আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো আমরা যখন একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবো, ডিজাইন করার পরে তখন সেটাকে আমরা এভাবেই বাইরের কাছে দিব না। এটাকে আমরা অবশ্যই মক আপ করে অথবা মেকআপ করে, যেটাকে বলি না কেন, মেকআপ করে, এরকম মেকআপ করে দেন আমরা বাইরের কাছে পাঠাবো। তো এটার নিয়ম প্রথমে আমাকে আগে লিস্ট কার্ড থেকে আমাদের ফাইলটা প্রপার নিয়মে সেভ দিতে হবে। তো সেভ দেওয়ার জন্য আমি যেটা করবো, এখান থেকে ফাইলতে যাব। ফাইল থেকে এখানে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, দেন এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা এখান থেকে অবশ্যই এটাকে জেপিজি তে সেভ দিব। জেপিজি তে যাওয়ার পরে আমরা এখান থেকে ইউজ আর্টবোর্ডে ক্লিক করব। নাহলে আর্টবোর্ডে যেগুলো নাহলে আমাদের দুইটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড, এটা কিন্তু আমাদের সেভ হবে না। দেন আমরা ইউজ আর্টবোর্ড দেওয়ার পরে এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে কালার মোড 8 থাকবে, কোয়ালিটি এটা এখান থেকে ধরে আমরা 10 করে দিব। হ্যাঁ, 10 করে দেওয়ার পরে এখান থেকে যে আমাদের রেজুলেশন দেওয়া আছে, এই রেজুলেশনটা আমরা এখান থেকে মানে হাই 300 পে করে দিব। দেন আমরা ওকে তে ক্লিক করব। তো 300 যখন ওকে যখন ক্লিক করব, দেন আমরা কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, এই যে আমাদের কিন্তু এভাবে আমাদের যে ডিজাইন করেছিলাম, ডিজাইন থেকে কিন্তু এভাবে সেভ হয়ে যাচ্ছে। দেন আমরা ফটোশপ চলে যাব। ফটোশপে যাওয়ার পরে আমরা এখানে এখানে আমরা যে পিএসডি ফাইলটা আছে সেটা আমরা এখানে ফন্ট সাইজে ডাবল ক্লিক করব স্মার্ট অবজেক্টের উপরে। দেন আমাদের উপরে এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা যেটা করব, যেখানে আমাদের ডিজাইনটা ছিল এখান থেকে ধরে আমরা ফন্ট সাইজটা টেনে ফটোশপ নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে এটা চলে আসবে। দেন আমরা অল্টার শিফট ধরে এটা আমরা একটু বড় করে নেব। আচ্ছা, এই যেমন একটু বড় করে নিলাম। দেন আমরা এখানে টিক মার্ক ক্লিক করে দেবো। দেন আমাদের এই যে চারপাশ যদি আমরা রাউন্ড করতে চাই, দেন এখানে আমরা এই যে দুইটা লেয়ার আছে, দুই লেয়ারের মাঝে আমরা মাউস পয়েন্টারটা রাখবো। রাখার পরে আমরা যখন অল্টার ধরে একটা ক্লিক করবো, এখানে ছোট একটা বক্সের মতো আসছে, এটাকে বলা ক্লিপিং মাস্ক মেবি। এটা আমরা যখন এটা ক্লিক করবো, ক্লিক করার পরে কিন্তু আমাদের কর্নারটা এরকম গোল হয়ে যাবে। দেন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেবো। তো সেভ করলেই আমরা প্রথম পেজ এসে দেখতে পাবো যে না, আমাদের কিন্তু ফ্রন্ট পার্টটা সুন্দরভাবে এখানে চলে আসছে। দেন আমরা যেটা ওপেন করেছিলাম পাশে, সেটা ক্লোজ করে দেবো। তারপর আমরা আবার ফাইলে চলে যাবো। ফাইলটি ব্যাক সাইডটা আমরা টেনে ধরে সরি, এখানে একটু ভুল হয়েছে আমাদের। এখানে আমরা ব্যাক সাইডে যেটা ছিল স্মার্ট অবজেক্ট, এটা ডাবল ক্লিক করে ওপেন করে নিব। দেন আমরা এখান থেকে সেকেন্ড পার্টটা ধরে আমরা ফটোশপে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আবার সেম ভাবে অল্টার শিফট ধরে এটা একটু বড় করে নিব। দেন আমরা এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেবো এবং অল্টার ধরে দুই লেয়ারের মাঝ যখন ধরবো, এখানে আমাদের ছোট বক্সের মতো আসবে। দেন মাউস বাটন একটা ক্লিক করলেই আমাদের কর্নারটা রাউন্ড হয়ে যাবে। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব। তো সেভ করার পরে আমরা এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে প্রথম পেজে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে মক আপ করা কিন্তু শেষ। এখন এটা সেভ করা পারা। তো সেভ করতে হলে আমরা এখানে ফাইল যাব। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিখ আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা জেপিজি দিব। জেপিজি দেওয়ার পরে এখান থেকে কোয়ালিটি দেখা যাবে। হ্যাঁ, কোয়ালিটি আমরা এখান থেকে এটা 100 করে দিব। কোয়ালিটিটাকে একদম সরি পুরোপুরি 100 করে দিব। 100 করে দেওয়ার পরে আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমি যদি ডেস্কটপে সেভ দিই, দেন আমরা ডেস্কটপে সেভ ক্লিক করলাম। এই যে আমাদের ফাইলটি কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। তো এভাবে মূলত আমরা কোনো ডিজাইন করার পরে এটা সুন্দর করে মোকআপ করে দেন আমরা ক্লায়েন্টকে পাঠাবো, যেটা ক্লায়েন্ট বুঝতে পারে যে না, এটা প্রিন্ট করার পরে আউটপুট কেমন আসবে। তো আশা করি সেগুলো বুঝতে পারছেন।